আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন এপিসোডে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সবচাইতে সহজ গ্রামীণ পদ্ধতিতে ঘরোয়া মশলায় ঝাল ঝাল দেশি মুরগির মাংস বোনা। যাদের মাংস রান্নায় ঠিকঠাক স্বাদ আসে না কিংবা যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু রেসিপিটা অনেক বেশি কাজে লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন, রাবিয়াস কুকিং হাউস বিডি। এখানে আমি একটি মুরগি কেটে পরিষ্কার করে নিয়েছি আর ওজন মাফিক প্রায় 1 কেজি 200 গ্রামের মতন। সেই সাথে দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ সরিষার তেল, 3টি তেজপাতা, 4-5টি কালো গোলমরিচ, 3 টুকরা দারচিনি, 3টি লবঙ্গ এবং 5টি এলাচ। এখানে দিয়েছি 3 চামচ আদা রসুনের পেস্ট, 2 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব হাতের সাহায্যে। আর সেই সাথে 20 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখবো। 20 মিনিট পরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে গেছে তখন এর মাঝে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিব। এই যে উপরে দেখছেন সাদা সাদা ফেনাটি হয়েছে, সেটা কিন্তু সরিষার তেল দেওয়ার জন্য, কেউ আবার ভয় পাবেন না। তো পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি আর এখন এই পর্যায়ে আমি সেই ম্যারিনেশন করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। যেহেতু 20 মিনিটের মতো ম্যারিনেশন করেছিলাম সেক্ষেত্রে মাংস থেকে একটু পানি বের হয়েছে। আর এখন আমি এটাকে একটু আলতো হাতে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব হাই হিটে প্রায় 5 মিনিটের জন্য। আর এখন এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা খেয়াল করে দেখেছেন আমি কিন্তু এখানে মুরগির হাত, পা আর যে চামড়া এগুলো একসাথে নিয়ে নিয়েছি। আর এইগুলো একসাথে নিলে মনে হয় যে একটি অথেন্টিক দেশি রেসিপি, সেই সাথে কিন্তু খেতেও ভালো লাগে। আর এখন কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা। আপনারা দেখে হয়তো বা বুঝতে পারবেন ওপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে। আর এখন এই পর্যায়ে দিয়ে দিব 6 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আর সেই সাথে দিয়ে দেব আগে থেকে মুরগির কলিজা এবং ডিম এক সাইডে করে রেখে দেওয়া ছিল সেইটা দিয়ে হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত এই পুরোটা পানি শুকিয়ে আসে। আর এই পুরোটা পানি শুকাতে শুকাতে কিন্তু মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যদি আপনাদের এই পর্যায়ে মাংসটা সেদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আরও কিছু পরিমাণে গরম পানি অ্যাড করতে পারেন, তবে আমার মাংস যেহেতু সিদ্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আমি আর কোনো গরম পানি অ্যাড করছি না। এখন দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ তেলে রাখা জিরার গুঁড়া। যদি আপনাদের এটা পছন্দ না হয় সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারেন, এটা এমনিতেও খেতে ভালো লাগবে। আর এখন একটু ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। একটা মজার কথা হচ্ছে মুরগিটা কিন্তু আমার মা দিয়েছিল আর এটা রান্না করেছি আমার শাশুড়ি মায়ের জন্য। আমি যেহেতু রেসিপিটা একদম ভুনা করেছি সেজন্য এখানে কোনো প্রকার পানি নেই, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখতে পারেন। এখন চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশনে চলে যাচ্ছি। দেখতেই কিন্তু খুব সুন্দর কালার এসেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এই রেসিপিটি ভাত, পোলাও, খিচুড়ি, চালের গুঁড়া রুটি, পরোটা, নান, তন্দুর যেটার সাথেই খান না কেন খেতে কিন্তু অনেক মজা লাগবে। নর্মালি কম বেশি আমরা সবাই মুরগির মাংসটা রান্না করি, তবে এইভাবে কম মশলায় এবং সম্ভব হলে মাটির চুলায় রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার ও ফ্লেভারফুল হয়। বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন, আমার দৃঢ় বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। আর সেই সাথে আপনাদের তৈরি করার অভিজ্ঞতা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনও ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।